তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তির স্থাবর সম্পত্তির প্রমাণ পেয়েছি। এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে ১১ কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। অন্যান্য বিষয়গুলো আসছে, যেমন ওনার জালালাবাদ মেটাল লিমিটেড, এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি। সেই বিষয়ে আমরা তদন্ত চলছে। আমরা আরো বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারবো। তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, ইন্টারফেস হিসাবে হয়তোবা উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তোবা করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তির স্থাবর সম্পত্তির প্রমাণ পেয়েছি। আপনারা যেহেতু মানি লন্ডারিং এর বিষয়টি জানতে পেরেছেন, সেই সাথে কালো টাকা সাদা করার কোনো পরিকল্পনা ছিল নাকি ওনার? এই ধরনের কিছু জানতে পেরেছেন? এই বিষয়টা এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না, কারণ হচ্ছে তদন্ত চলছে। আপনারা শুধুমাত্র প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আপনাদের জানাবো। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের ৫-৭ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি, কিন্তু বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছেনি, সেই কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না। আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি, অর্থাৎ কারো বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয়, তখন কিন্তু এগুলো সুনির্দিষ্ট প্রমাণ লাগে। আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই, যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবস্টেনশিয়েট করতে পারি না। অ্যালিগেশনগুলোকে সাবস্টেনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে। মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায়, অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল, সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি। তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাটা চলমান স্টার্ট করেছি। পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরো অনেক কিছু রিভিলড হবে, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। তাকে গ্রেপ্তার করা হয়নি, আমরা অভিযান চালাচ্ছি এবং এর সাথে আরো ৫-৭ জনের সংশ্লিষ্টতা আছে। ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়, মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরো ৫-৭ জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার। সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না। সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা খুব দ্রুতই এই যে আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো, এগুলো চলমান রয়েছে, বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি। তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে। বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো। উনি সাদিক এগ্রোর একজন ব্যবস্থাপনা পরিচালক, ওনার ব্যবসায়িক পার্টনারও। এতটুকুই পরিচিত আপাতত, আপনারা জানেন। বাকিটা ডিটেলসে কাজের মধ্যে দিয়ে পরিচয়।